এভরিওয়ান, আমি বনি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বনিস ডায়েরিতে। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তো আমার ডায়েরি নতুন আরও একটা পেজই তোমাদের একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর আজকে সকালটা কিন্তু এভাবেই শুরু হয়েছে। আশা করি আমার ভিডিও ক্লিপিং দেখে বুঝতেই পেরেছো আজকের ব্লগটা কিসের ওপর হতে চলেছে। আজকের ব্লগটা কিন্তু দোলের ব্লগ। তো সকাল সকাল দেখো বাচ্চাদের খেলার জন্য দোলের জিনিস চলে এসেছে, আর এখানে কিন্তু দিদি আর মা মিলে সকালের ব্রেকফাস্ট করছে। ভালো দিনে ভালো কিছু না খেলে হয়, তার জন্য আজ কিন্তু সকালের মেনুতে ছিল লুচি আর ঘুগনি। ওদিকে দেখলে পাপান, পুকু আর ঠাম্মাও খাচ্ছে, আমিও কিন্তু খেয়ে নিলাম সকালের ব্রেকফাস্টটা। তারপরে চলে এলাম, আজকে আমাদের দুপুরের লাঞ্চে হবে কিন্তু চিকেন বিরিয়ানি। তার জন্যই কিন্তু চিকেন যেটা আনা হয়েছিল আমি ধুতে বসে পড়েছি। আর এখানে এসে দেখো পাপান তো আমাকে সেই কাজ করতেই দেবে না, ও জল নিয়ে ঘাটাঘাটি করবে। আর এখানে দেখো অনেকটা চিকেন আনা হয়েছে, সেই চিকেনটা কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এদিকে দেখো পুকু আর পাপানকে কিন্তু এখন রং খেলতে দেওয়া হয়নি বলে ওরা জল নিয়ে পিচকিরি দিয়ে জল নিয়ে খেলা করছে। আর এদিকে দেখো পাপানকে কিন্তু একটু রং খেলতে দেওয়া হয়েছিল, তারই পরিণাম তোমরা দেখতে পাচ্ছ। তো দেখো এখানে কিন্তু আবির নিয়ে, মানে ও বলছে এগুলো কালার্স মাম্মা, এগুলো কালার্স, আর রং নিয়ে নিয়ে শুধু যাচ্ছে আমাকে মাখাচ্ছে। আর ওদিকে আমি একটুখানি তোমার বাসনগুলো মাকে মেজে হেল্প করে দিচ্ছিলাম। দিদি আর মা মিলে রান্নার দিকটা সামলাচ্ছিল, আমি বিরিয়ানিটা করেছি, বাদ বাকি কাজ কিন্তু ওরা দুজনেই করেছে। তাই মাকে আমি বললাম আমি বাসনটা মেজে ফেলছি, বাড়িতে গেলে সম্ভবত কোনো কাজ করি না, কিন্তু একটু হেল্প করলাম। আর এদিকে দেখো পাপান সোনার মাম্মাকে রং মাখিয়েই যাচ্ছে। আর আমাকে যেই রঙগুলো মাখাচ্ছে আমি কি করছি, আমার গাল থেকে ওর গালে ঘষে ঘষে মাখিয়ে দিচ্ছি। মানে ও কিন্তু এবছর প্রচুর রং খেলেছে। আস্তে আস্তে পুরো ভিডিওটা দেখলে ওর রং খেলাটা দেখতে পাবে। আজ কিন্তু আমরা কোনো রকম রং খেলিনি। আগের বছর রং খেলায় পাপানের যা শরীর খারাপ ছিল, এই বছর রং খেলার আসার আগে আমার মনে কিন্তু সেই ভীতিটা কাজ করছিল যে পাপানকে যেন এবছর যেভাবেই হোক সুস্থ রাখতে পারি, ওকে একটু রং খেলতে দেবো। আর এটা কিন্তু বলতে গেলে পাপানের প্রথম বছর রং খেলা, যে ও নিজে হাতে রং খেলছে। আর দেখো রং কিন্তু সবাইকে মাখিয়েছে, বাড়ির কাকা কাজ করছে ওখানে বসে বসে, দেখো কাকাকে বারবার গিয়ে রং মাখাচ্ছে। মানে ওকে দিয়েছি, ও ভীষণ এনজয় করেছে কালারগুলো নিয়ে। আর কোনটা কি কালার যেন না বললেই চটপট বলে দেয়, খুব মজা করেছে। মানে এটাই আমি চাইছিলাম যে পাপান যেন এবছর অন্তত দোল খেলায় ভালো থাকে। আগের বছর দোলে যা পরিস্থিতি গেছে আমাদের, সেটা ভাবলে আমার এখনও মানে বুকটা কেমন ধরফর করে। আর এদিকে দেখো পাপাকে এবার রং মাখাচ্ছে। আর এই ভিডিও ক্যামেরার দায়িত্ব কিন্তু তোমাদের দাদাভাইকে আমি দিয়েছিলাম, কারণ আমি একটু বিজি ছিলাম, যেহেতু আমি বিরিয়ানি রান্না করছিলাম ওদিকে, তার জন্য আমি এগুলো অ্যাটেন্ড করতে পারিনি। তাই কিন্তু সব কিছুটা তোমাদের দাদাভাই মানে পাপানের দোল খেলাটা তোমাদের কাছে যাতে তুলে ধরতে পারি, তার জন্য কিন্তু সম্পূর্ণ ক্যামেরাটা করেছিল। এখানে দেখো ওর পাপানকে ওর কালার্স লাগানো শেষই হচ্ছে না, বাড়ি শুদ্ধ সবাইকে কালার্স মাখিয়েছে। এবারে দেখো পাপান কিন্তু ওর মামাইকে, মানে সবচেয়ে বেশি মনে হয় মামাইকে রং মাখিয়েছে। আর মামাইকে রং তো মাখাচ্ছে না, দেখো মামাইকে ধরে যেন পেটাচ্ছে। মানে এত দুষ্টু হয়েছে আর এত মজা করেছে যে আমি এখন যে দেখছি ভিডিওগুলো আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু দেখো ওর মামাকে রং মাখিয়ে হয়নি, আবার কালার্স নিতে এসছে, দেখো আবার ওর মামাইকে গিয়ে রং মাখাচ্ছে। ওর মামা রং মাখবে না, আর ও একদম মাখিয়ে ভূত করে দিয়েছে। তারপরে দেখো সারা উঠোন রঙে একদম কালার করেছে, করে ওগুলো কিন্তু আবার এখানে ওখানে লাগাচ্ছে। আরে দুষ্টুমি, মানে বাচ্চাদের যেহেতু এই ধুলো ময়লা বা রং এসব ঘাটতে দিলে যা হয় আর কি, মানে ওরাই সময়টার পুরো ফায়দা তুলে নেয়, সেরকমই আমার পাপা কিন্তু অন্যথা করেনি, সম্পূর্ণ রং খেলাটা মজা করেছে। আর দেখো নিচের ময়লা রঙগুলো নিয়ে পাপান কিন্তু ওর মামাইকে মাখাচ্ছে। দেখো দোলের দিন সকালে বাবা বাড়ি ছিল না, কি একটা কারণে বাইরে বেরিয়েছিল, তো বাবা যেই এসছে বাবাকে দেখতে পেয়েই কিন্তু দৌড় মেরেছে ব্রোকে রং মাখাবে বলে। আর দৌড়ে দেখো ঘরে যাচ্ছে, রাঙামা মামাই সবাইকে রং মাখাবে বলে। আর আমি বলছি যে ঘরে গিয়ে রং মাখাতে নি, বাইরে এসে খেলো। তো দেখো কথা মতো শুনে কিন্তু বাইরে চলে এসছে। আর বাবা যেই এসছে দেখো বাবাকে কীভাবে রং মাখাচ্ছে, মানে ও প্রত্যেককে এরমভাবে রং মাখিয়েছে, শুধু আমাকে আর পাপাকে সুন্দর করে মাখিয়েছে, আর সবাইকে কিন্তু মেরে মেরে রং মাখিয়েছে। তো দেখো বাবাও একটু কালার্স লাগিয়ে দিয়েছে। আর এদিকে দেখো পাপান কিন্তু কি সুন্দর এই রঙের যে ব্লাস্টারগুলো সেগুলো উড়িয়েছে। প্রথমে একটা গ্রিন কালারে আনা হয়েছিল, তো ওটা না ভালোভাবে জ্বলেনি, তো এটা দেখো কি সুন্দর হয়েছে। আর এটা কি ভালো লাগছিল, একটা পাপানের জন্য নিয়ে এসেছিলো আর একটা আমার জন্য নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই। তারপরে ডিরেক্ট দেখো লাঞ্চে চলে এলাম, আর লাঞ্চে বলেই তো ছিলাম আজকে বিরিয়ানি তৈরি করেছি। তো দেখো সবাইকে কিন্তু আমি বিরিয়ানি দিয়েও দিচ্ছি, আর আমরা কিন্তু সবাই আজকে দুপুরে একসাথে লাঞ্চ করেছিলাম।
তো রং খেলাটা এভাবেই কেটেছে। আর সেরম আমরা রং ঠং খেলিনি, তোমাদের দাদাভাইয়ের আমি একটুখানি আবির খেলেছিলাম। সঞ্জয়দার দিদির যেহেতু এখন ওদের একটু অবস্থাটা খারাপ চলছে, মানে আমার সঞ্জয়দার শরীরটা ভীষণই খারাপ এই সময় চলছিল। এখন ঠাকুরের কৃপায় সঞ্জয়দা ভালো আছে অনেকটাই। তখন কিন্তু খুব খারাপ একটা সিচুয়েশনের মধ্যে ওরা চলছিল। তো বাড়িতে একটা খারাপ সিচুয়েশান চললে দেখবে সবারই মাথাটা কেমন হয়ে থাকে, তাই কিন্তু আর রং খেলা ঠং খেলা হয়নি এবছর। বন্ধুরা দেখো, দুপুরে লাঞ্চ কমপ্লিট করে খেয়ে দিয়ে একটু রেডি হয়ে নিয়েছি একটু ফটোশ্যুট করব বলে। হোলি ফটোশ্যুট করা হয়নি। আর সকলকে শুভ দোলযাত্রা, হ্যাপি হোলি। তোমরা কে কীভাবে কাটাচ্ছ সেটা কিন্তু অবশ্যই জানাবে। সকাল থেকে ব্লগিংয়ে একদম আসতে পারিনি। তো চলো এখন যাওয়া যাক। এখনও খুব সুন্দর সানলাইটটা আছে, কালকে সানলাইটটা চলে গেছিলো বলে আর করা হয়নি। তো চলো যাওয়া যাক, সঙ্গে থাকো, দেখতে থাকো। ফাইনালি কিন্তু দেখো আমি ফটোশ্যুট করতে আমাদের ইয়ার্ডের মাঠে চলে এসেছি। আর একটু আয়না চিউনিটা নিয়ে এসেছিলাম চুলটা আছড়ে একটু গালে যেহেতু রং লাগাবো বলে, তার জন্য আয়নাটা নিয়ে এসেছিলাম। আর ইয়ার্ডের মাঠটা কিন্তু আমাদের এখানে হালিশহরে প্রচুর বড়, অনেকটা জায়গা জুড়ে। তো দেখো আমার কিন্তু মেকআপ কমপ্লিট, মানে আমি যেভাবে ফটো তুলবো সেরকম হিসাবে সাজুগুজু করে কমপ্লিট। এবার হচ্ছে জায়গা খোঁজার পালা। জায়গায় খুঁজে পাচ্ছিলাম না কোন জায়গায় বসবো। আর এখন এত সুন্দর সোনালি একটা রোদ, খুব ভালো লাগছিল। তো দেখো আমি একটা জায়গা পেয়ে সুন্দর করে বসে পড়েছি। এবার কিন্তু তোমাদের দাদাভাই আমার ছবি তোলার স্টার্টিংও করে দিয়েছে। এই ফটোশ্যুটটা আমার মানে অনেক দিন আগেই করার শখ ছিল, বাট করতে পারিনি। সেই দোলের দিনই হলো। আমি ভেবেছিলাম দোলের আগেই করে রাখবো, তো সেটা আর হলো না। এটা দোলের দিন দুপুরবেলা করছি। মানে তোমার দাদাভাইয়ের একটু খুব কাজের প্রেশার ছিল, আর আমাকে ভিডিও বা ছবি তুলে দেওয়ার মতো কেউ নেই যে আমাকে হেল্প করবে। তো তার জন্য ওর অপেক্ষায় থাকতে হয়েছিল। তার জন্য কিন্তু দোলের দিন দুপুরে লাঞ্চ টাঞ্চ করে পাপানকে ঘুমটুম পাড়িয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম ইয়ার্ডের মাঠে ছবি তুলবো বলে। আর দেখো আমি কত রকম পোজ নিয়ে যে ছবি তুলেছি। আমার ফেসবুক আইডিতে গেলে তোমরা আমার এই দোলের পিকচারগুলো অবশ্যই দেখতে পারবে। আমি ফেসবুকে অনেক ভালোবাসাও পেয়েছি এই ছবিগুলোতে। আর দেখো এগুলো একটা স্মৃতি না, এগুলো রেখে দিলে বেশ ভালো লাগে প্রতি বছর। আর আমি একটুখানি মানে ভিডিও, ছবি এগুলো করতে কিন্তু ভালোই বাসি, আশা করি তোমরা বুঝতেই পারো। যাই হোক, আর এই ভ্লগটা দিতে অনেকটা লেট হলো আমার। ভ্লগগুলো সরি একটু লেট আপলোডই হবে এখন, কারণ আমার ছেলেটা ভীষণ দুষ্টু হয়ে গেছে। আর পাপানকে সামলাতে গিয়ে, সংসার সামলাতে গিয়ে আমি একটু হিমশিম খেয়ে যাচ্ছি, যার জন্য কিন্তু তোমাদেরকে ডেলি ভ্লগ আর দেওয়া হচ্ছে না। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই ছবি তুলছে আর আমি একটা করে দেখছি আর বলছি এটা ঠিক আছে, এটা ওভাবে হতো, ওটা এইভাবে হতো বলে দিচ্ছিলাম আর কি। আর ও কিন্তু ধৈর্য ধরে আমার কথা মতো আমাকে কিন্তু অনেকক্ষণ সময় দিয়েছে, আর অনেক সুন্দর সুন্দর ভিডিও, ছবি তুলে দিয়েছে। তোমরা আশা করি দোলের দিনই একটা ভিডিও পেয়ে গেছো, আমার একটা ডান্সের ভিডিও দোলের দিন তোমাদের কিন্তু উপহার দিয়েছি। তো এটা লেট করে দিচ্ছি, এটা কিন্তু তোমরা রাগ করো না। তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও, সেটাই আমি আশা করব। দেরি হলেও আমার ব্লগগুলো প্লিজ দেখো। জানি যারা ভালোবাসো আমার ব্লগের জন্য ওয়েট করে থাকো। আমার পাড়ায় আমার একটা ননদ আছে নন্দিনী বলে, ও কিন্তু আমার ব্লগের জন্য ওয়েট করে থাকে, তাই ওর নামটা আমি মেনশন করলাম। ও কিন্তু আমাকে খোঁজ নেয়, মানে আমাকে বলে বৌদি তুমি তো ব্লগ দিচ্ছ না, তোমার ব্লগগুলো ভীষণ লেট আপলোড হচ্ছে। তাই আমি ওকেও বিশেষ করে বলছি আমার ব্লগটা কিন্তু দেখিস আর অনেক অনেক ভালোবাসা দিস। যাই হোক দেখো এখানে কিন্তু অনেক ফটো সেশন করেছি, অনেক ছবি তুলেছি, অনেক মানে ভিডিও ক্যামেরা করেছি, রিলস বানিয়েছি, ডান্সের ভিডিওটা তো তোমরা দেখেইছো। তো যাই হোক দেখো এখানে কিন্তু মানে ও তোমাদের দাদাভাই যে তোমাকে সময় দিতে পারিনি, আমি আগে যেটা ফটোশ্যুট করব বলে ঠিক করেছিলাম সেটা পারিনি বলে ও কিন্তু একটুও অস্থির হয়নি। আর পাপানকে যেহেতু ঘুম পাড়িয়ে রেখে এসেছি, বাড়িতে মা দিদি সবাই আছে, উঠে গেলেও কোনো প্রবলেম হবে না, আমাকে নিয়ে বায়না করবে না। তো তার জন্য কিন্তু তোমার দাদাভাই আমাকে অনেক সময় দিয়েছে, তার জন্য ওকে অনেক থ্যাঙ্কস। বাড়িতে তো এসে দেখি পাপান উঠে গেছে আর পুপু আর পাপান খেলছে, আর তোমাদের দাদাভাই দেখো একটু রেস্ট নিচ্ছিল। আর ওরা হচ্ছে মা আজকে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে সুন্দর করে পুজো দিয়েছিল, সেই ফুলগুলো নিয়ে এসে তারপরে আমি যে ফটোশ্যুট করেছি সেই ফুল নিয়ে এসে এরা এই করেছে। আর এই দেখো আজকে যেহেতু পূর্ণিমা চাঁদটা কত সুন্দর, আর এই কাজটা না আমার কাকা নিজে হাতে করছিল, মানে বাড়িরই জিনিস, কত সুন্দর লাগছে জিনিসটা, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। তোমরা অবশ্যই জানিও
এটা কিন্তু একটা টেবিল হবে, টেবিলের নিচটা। আর এদিকে দেখো বাবা যেহেতু বাড়ি, আর বাবা বাড়িতে থাকলে না বসে থাকতে পারে না, তাই জন্য গেটটা রং করা হচ্ছিল না, তাই রং করেছে। আর ও হ্যাঁ, আমাদের বাড়িটা কিন্তু একটু অন্যরকম করা হয়েছে, তোমাদেরকে একটু জাস্ট দেখিয়ে দিলাম। পরে যখন রং টং হয়ে পুরো কমপ্লিট হয়ে যাবে অবশ্যই কিন্তু আমাদের বাড়ির বাপের বাড়ির ভ্লগ দেবার পাপানও কাজ করছে। চলো আজকের মতো টাটা।